ঘন থকথকে লাল গ্রেভি সঙ্গে একটা লেগ পিস দেখেই তাই জিভে জল চলে আসছে। মুখে পড়লে মিলিয়ে যাওয়া আলু, সেই আলুই আছে। প্লিজ এটাকে ছাড়ো। বিরিয়ানি খেতে আসলে চাপটা একটু ট্রাই করতে, অসাধারণ লাগছে কম্বিনেশনটা। তো আমি চলে এসেছি নৈহাটির লা ফুডিতে, আর এখানে দারুণ দারুণ কম্বো রয়েছে। এটা রয়েছে 99 টাকার চিকেন বিরিয়ানি, যেটা একটা বড় সড়ো আলু রয়েছে, একটা বড় সাইজের চিকেন রয়েছে, সঙ্গে রয়েছে স্যালাড, যেটা খাওয়া শুরু করে দেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, আর ডিম ছিল, ডিমটা আমার আগেই চলে গেছে পেটে। তো এটা অসাধারণ টেস্ট। স্পেশাল যেটা রয়েছে সেটা হলো 40 টাকায় চিকেন বিরিয়ানি, মানে 99 টাকায় যে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে সেম বিরিয়ানি, কিন্তু চিকেনটা একটু ছোটো, পরিমাণটা একটু কম। 40 টাকা স্বাভাবিক কথা, কিন্তু একজনের সন্ধ্যের টিফিনের জন্য যথেষ্ট, তাই জন্য এটা টিফিন বিরিয়ানি। আর এখানে রয়েছে আরেকটা কম্বো, যেখানে রয়েছে পোলাও, রয়েছে ফিশ ফিঙ্গার, রয়েছে চিকেন চাপ, রয়েছে দুটো ফ্রাইড মোমো, সঙ্গে মেয়োনেজ রয়েছে, এখানে রয়েছে স্যালাড, আর রয়েছে একটা ক্যাম্পা। এটা হলো কম্বো। এটা হলো কম্বো। আর একটু আইডিয়া করুন যে এই কম্বোটার দাম কিরম হতে পারে? 300। মাত্র 99 টাকায় এই কম্বোটা জবরদস্ত। আরে ভাই কি করে দিচ্ছে 99 টাকা? কি করে দিচ্ছে দেখো, কি করে দিচ্ছে, এত কিছু এত কিছু। যেরকম পরিমাণ রয়েছে সেরকম পরিমাণ ভিডিওতে যেরকম দেখছো সেরকম পরিমাণ তোমরা এখানে এসেও পেয়ে যাবে। তো এটা অবশ্যই এসে একবার টেস্ট করবে, কিন্তু আপাতত আমি একটু বিরিয়ানির টেস্টটা নিই। আচ্ছা, এখানে রয়েছে যে চিকেন চাপ, এটা কিন্তু কোনো কম্বোর মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা আমরা এটা নিয়েছি। এর দাম কিন্তু মাত্র 65 টাকা। আর গ্রেভিটা দেখো, ঘন থকথকে লাল গ্রেভি সঙ্গে একটা লেগ পিস দেখেই তাই জিভে জল চলে আসছে। মানে বিরিয়ানি ফিরিয়ানিও লাগবে না, এমনি চেটে খেয়ে নিচ্ছে, ব্যাপক লাগছে। এখানে রয়েছে 99 এর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এখানে রয়েছে 40 টাকার চিকেন বিরিয়ানি। জাস্ট টিফিনের জন্য এটা ওনারা দিচ্ছেন। ওনাদের বক্তব্য অনুযায়ী দুটো বিরিয়ানি সেম কোয়ালিটির, কোনো পার্থক্য নেই। পার্থক্য যেটা আছে সেটা মাংসের সাইজে আর রাইস মানে কোয়ান্টিটিতে পার্থক্য আছে। সেটা আমি এখনই দেখবো যে 40 টাকা বেস্ট আর 99 টাকা বেস্ট। 40 টাকায় কি বিরিয়ানি দিতে পারে, কিন্তু 40 টাকায় অরিজিনাল বিরিয়ানি কিন্তু এরা দিচ্ছেন। কিন্তু দেখো তুমি, সেমই জায়গা থেকে তোলা হয়েছে, শুধু মাংসের পিসের সাইজটা কম। 40 টাকা এর থেকে বড় পিস দিলে সবাই তো এমনি মাথা ঘুরে যাবে। এখানেও কিন্তু রাইসটা একদম ঝরঝরে, আলুর কোয়ালিটিও সেম না, একদম সেম সেম। দেখো দুটো আলাদা কিছু নেই। আর এই যে আলু, সেই গলে যাচ্ছে আলু, মুখে পড়লে মিলিয়ে যাওয়া আলু, সেই আলুই আছে। টেস্ট কেমন সেম নাকি? দাঁড়াও বলতে দাও। অপেক্ষা করা যায় না গো, বিরিয়ানি রিভিউ নিয়ে তো কোনো অপেক্ষা করা যায় না। দুটো আলাদা নয়, সেম, মানে সেম হাঁড়ি সেম জিনিস। মানে এই নয় যে 40 টাকা বলে তো আলাদা হাঁড়ি হচ্ছে, তা নয়, সেম হাঁড়ি থেকে নেওয়া হচ্ছে, শুধু কোয়ান্টিটি কম তাই জন্য 40, কোয়ান্টিটি বেশি তাই জন্য 99, তাই তো? আরেকটা ব্যাপার দেখো, এই যে চিকেনটা তুললাম, কোনো কষার থেকে কিন্তু এই চিকেনটা তুলে দেওয়া হয়নি। এটা কিন্তু একদম বিরিয়ানির যে চিকেন তৈরি হয়েছে সেখান থেকেই তোলা। মানে দুটোর পার্থক্য শুধু কোয়ান্টিটিতে, এটাই বলতে চাইছো তাই তো? একদম, বেশি টাকা থাকে না তো, অনেক সময় অল্প খরচে আমরা একটু ভালো খাবার, বিশেষ করে স্টুডেন্টদের সন্ধ্যাবেলা পড়তে যাচ্ছে, টিউশন রয়েছে, ফিরছে, সেই টাইমে 40 টাকার দাও বিরিয়ানি খাও, বাড়ি চলে যাও, ঝামেলা শেষ। আর এটাও কিন্তু যথেষ্টই কম দাম, কারণ 99-এ এটা কিন্তু হাফ প্লেটে যে পরিমাণটা আছে ভীষণ ভালো। আর ওই যে বললাম এখানে ডিম ছিল, ডিমটা এই মুহূর্তে নেই, ওই যেটা আমি ডিমটা পাইনি সেটা আগে থেকেই বলে দিয়েছে। ভুলে গেছি দেখো, টেস্ট ভালো হলে কিন্তু সাইডের খাবারের কথা ভুলে যায় মানুষ, এটা সত্যি কথা। এর থেকে বোঝা যাচ্ছে বিরিয়ানির টেস্টটা ভালোই হবে। ভালোই হবে না, ভীষণ ভালো। একা একা বিরিয়ানি খেয়েছি, কি অসভ্যতা রে ভাই। আমি পোলাওয়ের কম্বোটা নিয়েছিলাম, কিন্তু ঘটনা হলো বিরিয়ানিটা যেভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল ভালো টেস্ট। আমি প্রথম ভেবেছিলাম আজকে বিরিয়ানি খাবো না, পোলাও খাবো, বাট লো। তুমি বলো, কিছু বলার আছে? না, এক ক্লাস ভাই, এক ক্লাস। আর সব থেকে বড় কথা এখানে ভাই যে আলুটা দিয়েছে না, মন খুশ করে দিল আমার। শুধু আলু খাওয়া যায়, একদম রিয়েল চন্দ্রমুখী দিয়েছে। একদম লাইট বিরিয়ানি, কিন্তু খুব টেস্টি বিরিয়ানি, চালের কোয়ালিটি ভীষণ ভালো। প্লিজ এটাকে ছাড়ো, জয় এটা একবার খাও। 40 টাকার বিরিয়ানি তোমায় বললাম তো, একবার টেস্টটা করে দেখো কেমন। কিন্তু আমি সবাইকে বলবো, এখানে যদি কেউ খেতে আসো, আমি ইন জেনারেলি সবাইকে বলি, বা আমিও যেটা করি সেটা হলো যে বিরিয়ানি শুধু খাও ভাই, বিরিয়ানির সঙ্গে কিছু না। কিন্তু সিরিয়াসলি আমি বলবো, এখানে বিরিয়ানি খেতে আসলে চাপটা একটু ট্রাই করতে, অসাধারণ লাগছে কম্বিনেশনটা।
সেম আজকে ম্যাডাম বিরিয়ানি খাচ্ছেন আর আমার জন্য কম্বো। একটা জিনিস খুব ভালো লাগলো, এরা যে প্লেটটা ইউজ করছে এই প্লেটটা কিন্তু বাঁশ থেকে তৈরি প্লেট। বাঁশটা নয় যেটা একজন আরেকজনকে দেয়, গাছের বাঁশ তার প্লেট। তুমি কথা বলতে পারছি না। আমার জন্য এই কম্বোটা অসাধারণই হবে আমার মনে হচ্ছে। চালু করি আমিও। হ্যাঁ, ফিশ ফিঙ্গার 99-এর মধ্যে এত কিছু, সত্যি 99 তো? পরে 300 বিল দাঁড়াবে না তো? এই যে না দাঁড়াবে না, বলেছি 99। বিরিয়ানি স্যালাডটা খেয়েছিলাম, এই স্যালাডটা যেন কেউ হাত না দেয় আগে আমি বলে দিলাম। বিরিয়ানি স্যালাডটা খেয়েছিলাম, বিরিয়ানি স্যালাডটায় কোনো মশলা নেই, এই স্যালাডটা মশলা দেওয়া আছে। আমি জানতাম কেউ না কেউ হাত বাড়াবে। ভালো, সুন্দর। নিন আপনাকে একটা দিলাম। ফ্রাইড মোমো খেতে খুব ভালোবাসা আমি জানি তো, না দিয়ে কী করে খাবো। মোমোটা সুন্দর, খুব টেস্টি মোমোটা। এবার যে কিছু ভিডিও আমার কাছে আসে আমি দেখি মেয়োনিজ খাওয়া নাকি ভালো না, কিন্তু মেয়োনিজটা বড্ড ভালো খেতে। ক্যাম্পাটা তো শেষ করে দিচ্ছ। ক্যাম্পা কম্বোতেই পেয়েছিলাম। সেটা তো দেখাওনি। না, ব্যাপারটা কি, ওটা হলো খেয়ে ফেলেছি অর্ধেক। আমি না বেশিটাই খেয়ে ফেলেছি, গরম তো, এটার বাইরে আর কিছু ভালো লাগছে। পরে তো বলবে আমি খেয়েছি। বই মোটামুটি এতখানি পড়া হয়ে গেছে, ভাবছি বইটা ধার নিয়ে যাবো আজকে। আবার ঘটনা, যারা বই ভালোবাসে তারা কিন্তু বই ধার দেয় না। পোলাওয়ের পরিমাণটা কিন্তু প্রচুর। আমার মনে হয় এই পোলাওটা, এই কম্বোটা যেটা আছে, পোলাওটা দুজনের জন্য মোটামুটি, আমি বলবো না দুজনের জন্য পেট ভরা, বাট মোটামুটি ঠিক আছে। কিন্তু দুজনের জন্য টিফিন হিসেবে ভালো হবে। টিফিন হিসেবে পেট ভরা, যদি টিফিন বলা হয় লাঞ্চের জন্য মোটামুটি ঠিক, হালকা পেট ভরা। এই শোনো, ওই পোলাওয়ের কম্বোটা আর এই 40 টাকাটা নিলে কিন্তু পেট ভরা হয়ে যাবে একদম। মানে 99 আর 40, 139-এ দুজনের পেট ভরা খাবার কোথায় পাওয়া যায়? না, একমাত্র নৈহাটির লাফুড়িতে পাওয়া যাবে। একদম, মানে রসে বসে একটা ব্যাপার আছে। আর এখানে সিটিং এরিয়াটা কি সুন্দর দেখো, খুব দারুণ। বেশ বসে খাওয়া যাবে। এখানে কিন্তু আরেকটা সিট ছিল, আপাতত এখানে আর কেউ নেই বলে আমরা এটাকে ঘুরিয়ে নিয়েছি। একদম। আর নিচেও সিটিং এর জায়গা আছে, ওখানে টেবিল আছে, টেবিল চেয়ার আছে। বাট আমাদের এটা পছন্দ হয়েছে। ফুরফুর করছে, জানলা দিয়ে হাওয়া আসছে। ঠিক বাসন্তী পোলাও, একদম একদম সব ঠিক আছে। মানে গোবিন্দভোগ চালেরই পোলাওটা তৈরি হয়েছে। একদম গোবিন্দভোগ। দারুণ সুগন্ধ বেরোচ্ছে। গন্ধটা ব্যাপক বেরোচ্ছে। আমি যেটা ভাবছি, এত কিছু 99-এ কি করে সম্ভব? কি কথা, এই যে ক্যাম্পা নিয়ে আর এই ভাবতে ভাবতেই না আমি ক্যাম্পাটা শেষ করে দেবো। কারণ ক্যাম্পা একজন খেয়েছিল, খাওয়ার পর সে বলেছিল সে নাকি খায়নি। আমি একটুখানি খেয়েছিলাম জয়, সবাই শুনে নিল। বেশ ভালো, দাম দারুণ, স্বাদ খুব ভালো। এখন আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে এটা শেষ করি। আমরা যে ক্যাফেতে এসেছি এটা হলো লাফুরি ক্যাফে, যেটা নৈহাটির 6 নম্বর বিজয়নগরে যে স্টেট ব্যাংক আছে তার ঠিক পাশের রাস্তায়। আর গুগল লোকেশন রয়েছে, গুগল লোকেশন থেকে আপনারা ঝটপট এখানে চলে আসতে পারেন। আর এখানে এসে অবশ্যই আমি এটা বলবো যে 99-এর চিকেন বিরিয়ানি আর 99-এর এই যে কম্বোটা, এটা আপনারা একবার টেস্ট করুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এছাড়াও চা, কফি, সুন্দর বিকেলের একটা আড্ডা, দুপুরের লাঞ্চ সব এখানে করতে পারবেন। তো রয়েছে শুভজিৎ। নমস্কার। এর একটা ডিসকাউন্ট কার্ড করা হয়েছে, কিছু স্টুডেন্টদের আমরা এটা দিয়েছি, আর তাছাড়া আমাদের যারা রেগুলার কাস্টমার্স রয়েছে তাদের জন্য এই ডিসকাউন্ট কার্ডটা আমরা প্রোভাইড করি। আর এই ডিসকাউন্ট কার্ডের জন্য আমাদের মেনুতেই স্পেশাল একটা ডিসকাউন্টেড প্রাইস আমরা রেখেছি, সেটা প্রায় 30% অবধি প্রত্যেক কটা প্রোডাক্টে ছাড় রয়েছে। তো আপনারা আসুন, খান, দেখুন কেমন লাগছে। আই কার্ড কিন্তু দেখাতে হবে, ওই মুখে স্টুডেন্ট বললে হবে না। সস্তায় পুষ্টিকর টাইম পাস করার জন্য একটা ভীষণ ভালো জায়গা হলো লাফুডি।